আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্না করব। প্যান গরম হয়ে গেল, দিয়ে দেব তেল। চিংড়ি মাছটা আমি একটু হালকা ভেজে নেব। বড় বড় চিংড়ি মাছ আমি ছোট ছোট করে কাইটে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নেব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? শাক রান্না করার জন্য দিয়ে দেব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভালোভাবে ভেজে নিলেও তরকারির স্বাদ বেড়ে যায়। দিয়ে দেব মশলা। মশলাটা পুড়ে যাবে, কষানোর জন্য একটু পানি দিয়ে দেব। এখানে মশলা ছিল 2 চা চামচ হলুদের গুঁড়া, 3 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার জিরা, স্বাদ মতো লবণ। শাক রান্না করলে একটু মশলা বেশি দিতে হয়। মশলাটা ভালোভাবে কষিয়ে নিছি। মশলা যত কষাবো তত তরকারির স্বাদ বেড়ে যাব। এখন দিয়ে দিব শাক। শাকগুলো দেখতে কতগুলো দেখায়, সিদ্ধ হয়ে গেলে কিন্তু একটুখানি হয়ে যাবে। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। শাকটা নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব গরম পানি। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব ভেজে রাখা মাছ। শাকটা একটু নাড়াচাড়া করে নেব, নিচে যেন পুড়ে লেগে না যায়। আমার শাক রান্না হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।